সৃষ্টির সমস্ত ফেরেশতারা বিরাট বড় খুশি। আজ আখির নবী দুনিয়াতে যাবে, যার জন্য আল্লাহ আসমান সাজাইলো, জমিন সাজাইলো, পৃথিবী সাজাইলো, সেই নবী আজ দুনিয়াতে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সে নবী আজ দুনিয়ার মধ্যে যাচ্ছে। সৃষ্টি সব সেই দিন খুশি হয়ে গেল, কিন্তু শয়তান এক কোনায় বসে বসে মন বেজার করে হাউমাউ করে চিৎকার মেরে মেরে কাঁদতেছিল। সূরা ফাতিহা যেই দিন নাজিল হলো, শয়তান সেই দিন কাঁদলো। আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে আসলো, শয়তান সেই দিন কাঁদতে লাগলো। তার মানে সৃষ্টির সব সেই দিন খুশি ছিল, বেজার ছিল একমাত্র শয়তান। ওই খুশিতে খুশিতে আবু লাহাবের কপাল খুলে গেল। কি কথা কোন দেখা, ওই খুশিতে খুশিতে কার কপাল খুলছে? আবু লাহাবের কপাল খুলে গেছে। আল্লাহু আকবার। আবু লাহাবের কপাল খুলে দিয়া আল্লাহ সোমবারের দিন ওর আযাব হালকা করে দেয়, আর রহমতের পানির হাতের মধ্যে জমে শুষে শুষে কলিজা ঠান্ডা করে নেয়। এত বড় কাটটা কাফির সোমবারের দিন ওই খুশিতে খুশিতে আবু লাহাবের খুশি হইয়া দাসী আজাদ করে দিয়ে আবু লাহাবের কপাল খুলে গেল। তাহলে আমাদের কপাল খোলার দরকার আছে কিনা? যদি কপাল খুলতে চান, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, এই মহব্বতের খুশিতে আপনাকে থাকতে হবে। বেজার হওয়া যাবে না, বিরোধিতাও করা যাবে না। আপনি করতে পারেন না, কিন্তু হাজী সাহেবরা করেন, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য কবুল করেন, বলেন আমিন। আর একটু কথা, রাত বেশি হয়ে যাচ্ছে। হাজী সাহেব বললেন 10টায় ছেড়ে দিতে। আচ্ছা, হাজী সাহেব বলছে আর 10 মিনিটে শেষ দিয়ে দেব। আর একটা ঘটনা, একবারে বিশুদ্ধ ঘটনা, বিশুদ্ধ। মোল্লা আলী কারি আল মাওরিদির মধ্যে লেখছেন মিলাদুন নবী। আমি যতগুলি আইমায়ে কিরামের কিতাব লেখছি, সবাই রাসূল দুনিয়াতে আসছেন, এর উপরে যে কি সুন্দর সুন্দর কথা ওনারা লেখছেন। আল্লাহু আকবার। পড়লে কলিজাটা অনেক বড় মজা লাগে, শান্তি লাগে। যা আমরা কত বড় নবীর উম্মত, ঠিক কিনা? কত বড় নবীর উম্মত আমরা, কলিজায় শান্তি লাগে। আচ্ছা, আপনার তো মনোযোগ দেন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে আল্লাহর নবী দুনিয়াতে আসছে। দুনিয়াতে আসার পরে নবীজির শরীরে তখনও জান্নাতের ঘিরান। রাসূল করিমের যে পোশাকটা আল্লাহ পাঠাইলেন মারিয়াম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে, সেই পোশাকটা ছিল রেশমের জান্নাতীর পোশাক। রেশমের জান্নাতের। আমরা যখন দুনিয়াতে আসি তখন এরকম কিছু পোশাক মনে হয় জান্নাত থেকে আইসেন, একবারে দুনিয়াতে ল্যাংটা। আমরা যখন ছিলাম তখন ল্যাংটা, আর আল্লাহর নবী দুনিয়াতে আসছেন ল্যাংটা না। রাসূল করিমের গুপ্তাঙ্গের নূর চমকাইতো। আম্মাজান হাওয়া, আম্মাজান মারিয়াম, তিনারা আসছেন রিসিভ করার জন্য, তিনারাও দেখেন নাই। এমনকি যিনি মা জননী তিনি বলতেন, আরো হালিমাতুস সাদিয়া ধাত্রী মা, তিনি বলতেন, শোনো, জীবনে আমি গুপ্তাঙ্গ দেখিনি, ওইদিকে তাকাইলে খালি নূর দেখতাম। কি দেখতাম? কি কি যারা লালন পালন করছে তারা দেখছে, আমি নূর দেখতেছি। আল্লাহু আকবার। হযরতে হালিমা বলেন, নবী আনার জন্য গেলাম আমি জানতাম না তিনি নবী হবে। ধাত্রীমা হওয়ার জন্য সুদূর তায়েফ থেকে গেলাম। হাজী সাহেবরা তায়েফে গেছেন, খুব সুন্দর জায়গা, খুব চমৎকার আবহাওয়া, খুব সুন্দর ফল, কি দারুণ জায়গা তায়েফ, খুব শান্তিময় জায়গা। গরমের দিন গেলে আর আসতে মন চায় না। ওই তায়েফ থেকে হালিমা রওনা করলেন। তিনি বলতেছেন, আমার উট ছিল দুর্বল, উটের কোনো দুধ হতো না, আমার গাধা ছিল দুর্বল, এটা জিমাইয়া 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 আসতো। আমি আমার গাধা নিয়ে রওনা করলাম, আমার উট নিয়ে রওনা করলাম, স্বামীকে সাথে নিয়ে, আমার বাচ্চা দুইটা নিয়ে রওনা করলাম। একটা বাচ্চা তখনও কোলে। আমি হালিমা অভাবের কারণে দুর্বল হয়ে গেলাম। আমার স্তনে আমার বাচ্চাটাও ঠিক মতো দুধ পাইতো না, খাবারের অভাবে।
হযরত হালিমা বলেন, আমি মক্কায় আসলাম, ওই তায়েফের সমস্ত ধাত্রী মারা আগে এসে সমস্ত ধনী 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 বাচ্চা নিয়ে চলে গেল। আমি মক্কায় আসার পরে দেখলাম কোনো বাড়িতে কোনো বাচ্চা নাই, কিন্তু একটা বাচ্চা মক্কায় পড়ে রয়েছে, এতিম। এতিম বলে তারে কেউ নেই নাই, এতিম বলে কেউ তারে নেই নাই। সারা মক্কায় খুঁজি, কারো বাড়ি বাচ্চা নাই, কারো বাড়ি বাচ্চা নাই, এতিম। এই এতিম দেখার পরে আমি হালিমার স্বামীকে বললাম, স্বামী রে, একে তো আমরা দুর্বল, আমাদের অভাব চলতেছে, এই এতিম বাচ্চা নিয়ে আমরা কি করে তারে খাওয়াবো, কি করে তারে মানুষ করবো, তার পয়সা করি ভরণ পোষণ আর কে আমাদেরকে দিবে? স্বামী গো, চলো ফিরে চলে যাই। আমার স্বামী আমারে ডাক দিয়ে বলল, হালিমারে, একবারে শূন্যেই চলে যাওয়াটা কেমন হয়? বাচ্চাটা নেই বা না নেই, চলো একটা বার যায় তার চেহারাটা দেখে আসি। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমি হযরত আমিনার বাড়ির দিকে রওনা করলাম। বাজান রে, মক্কায় কিন্তু বহু মানুষ আসছে বাচ্চা নেওয়ার জন্য, সবাই ধনী ধনীটা বেছে বেছে নিয়ে চলে গেল। তার মানে বোঝা গেল নবী পাইতে হলে কপাল লাগে, নবী পাইতে হলে কি লাগে? হালিমাতুস সাদিয়া ভাগ্য গুণে পেয়ে গেছে, ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া কপাল গুণে পাইছে রে। নবী পাইতে হলে কপাল লাগে, কপাল কপাল বুঝে যাবে, পয়সা দিয়ে নবী পাওয়া যায় না। বাজান, হাজী জাহাঙ্গীর সাহেবের মতো পয়সাওয়ালা, আপনাদের মতো পয়সাওয়ালা বা এই মসজিদ কমিটির চাইতে ধনী ব্যক্তি কিন্তু ঢাকা শহরে আছে, বাপ আছে কিনা জোরে বলেন। কিন্তু আমার নবীর মোহাব্বতের মাহফিল দেওয়ার মতো তৌফিক বাবা, কথা কন, কথা বলেন, আছে আছে? আরে নবী নেওয়ার জন্য, ধাত্রীমা হওয়ার জন্য তায়েফ থেকে বহু মহিলা আসছে, তারা বেছে বেছে বাচ্চা নিয়ে গেল। হালিমাতুস সাদিয়ার কপালে পড়ে রইল একটা এতিম বাচ্চা। সে চিন্তা করলো, নিলে তো পয়সা পাবো না। স্বামী বলে, হালিমারে, একবার চেহারাটা দেখে আসি, চলো না, দেখি কেমন বাচ্চা। হালিমাতুস সাদিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, আসমান ওয়ালার কসম, জমিন ওয়ালার কসম, ও সৃষ্টি ওয়ালার কসম বলতেছি, আমি ঘরের ভিতরে যাইয়া ওই সুন্দর নুরানি চেহারার দিকে যখন তাকাইলাম, তখন আমি দেখি পৃথিবীতে মানুষ এত সুন্দর হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ এত সুন্দর হতে পারে, মানুষ এত সুন্দর হতে পারে। আমি এক নজরে আমি আমার নবীর দিকে তাকাই, আমি দেখি হালিমা, আমার রাসূল কারীমের শরীর মোবারকে দুইটা পোশাক আছে, একটা পোশাক সাদা আর একটা পোশাক সবুজ। দুইটা পোশাক রেশমের বানানো, জান্নাত থেকে আসা। দুইটা পোশাকই রেশমের, জান্নাত থেকে আনা। দুটি পোশাক জড়ানো। ছোট্ট নবী, শিশু নবী আমার আল্লাহ নিচে এক সাদা পোশাক ছিল, আর বক্ষ বরাবর ছিল সবুজ পোশাক দিয়ে পেঁচিয়ে রাখা। আল্লাহর নবী তখন দোলনার মধ্যে ঘুমোচ্ছে। আমি হালিমা কাছে গেলাম। কাছে যাওয়ার পরে আমি হালিমা আল্লাহর নবীজির বক্ষ উপর থেকে জান্নাতের সবুজ রেশমের কাপড় সরাইয়া আমি আমার হাত দিয়ে বক্ষ বরাবর আলতো আলতো করে মেসেজ করতেছিলাম, যাতে নবীর ঘুম ভাঙে। এত সুন্দর বাচ্চা আমি হালিমা প্রথম দেখাতে ভালোবাসায় পাগল হয়ে গেলাম। বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি হারুবি রাহমাতুল্লাহি আলাইহি আল মাওরিদির মধ্যে তিনি লেখেন 18,000 আলম আছে। আল্লাহ সমস্ত আলম জগৎ, জগৎ সমূহের রব আল্লাহ। এই যে দুনিয়া দেখেন, এই দুনিয়ার আকাশ থেকে বৃষ্টি হয়, জমিনে ফসল হয়, চাঁদের আলো হয়, সূর্যের আলো হয়, তাপমাত্রা হয়, কখনো বসন্ত, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো হেমন্ত, কখনো শরৎকাল, কখনো বর্ষাকাল, কখনো গ্রীষ্মকাল, গরমকাল,
যিনি পরিবর্তন করান, একসাথে বলবেন তো সেই রবের নাম কি? যিনি পরিবর্তন করান তিনি আল্লাহ। দুনিয়ার জগতে যা যা প্রয়োজন যিনি পুরা করেন তিনি সে আল্লাহ। খুব মনোযোগ দিবেন, দুনিয়ার জগতে আসার আগে আপনি আরেকটা জগতের মধ্যে ছিলেন, এই জগতের নাম রেহেমের জগৎ। মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, যেখানে পানির ব্যবস্থা আল্লাহ করেছেন, অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ নিজে করেছেন, রক্তের ব্যবস্থা আল্লাহ নিজে করেছেন। আল্লাহ কোরআনে বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কোরআনে আল্লাহ তার জবানে বলেন, হে বান্দা তোমাকে সৃষ্টি করেছি আমি, তোমাকে সৃষ্টি করেছি কি দিয়ে? খালাকাল ইনসানা মিন আলাক, তোমাকে আমি রক্তপিণ্ড থেকে একটু নুতফা থেকে সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন মহিলা দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। একজন নারী, একজন মহিলা, একজন পুরুষ দিয়ে তোমাকে সৃষ্টি করেছি আমি। তুমি ছিলা পানির মধ্যে, শুক্রাণু, তোমার কোনো ক্ষমতা ছিল না। আমি মায়ের পেটের মধ্যে ওই জগতের মধ্যে নিয়ে তোমাকে আমি অস্তিত্ব দিলাম। ফাসাওয়াকা ফাআদালাক, সবিন্যস্ত করলাম, শক্তি দিলাম, সুঠাম করলাম, তোমার চোখের সৌন্দর্য দিলাম, তোমার নাকের সৌন্দর্য দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কোরআনে বলেন আমি যেইভাবে সুরত চেয়েছি তোমাকে সেইভাবে সুরত দিয়েছি। এখানে আপনারা মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান আছেন, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল নাই, একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই, একজনের মাথার সাথে আরেকজনের মাথার মিল নাই, একজনের হাতের সাথে আরেকজনের হাতের মিল নাই, একজনের বডির সাথে আরেকজনের বডির মিল নাই, একজনের ত্বকের সাথে আরেকজনের ত্বকের মিল নাই। এই পার্থক্য যিনি করলেন, এক বাক্যে বলেন সেই মালিকের নাম কি? সেজদা হবে কার? জোরে বলেন সেজদা কার? শুকরিয়া কার? কৃতজ্ঞতা কার? এই যে চোখ আল্লাহ আপনাকে দিয়েছে, যে জবান আল্লাহ আপনাকে দিয়েছে, যে স্ত্রী আপনাকে দিয়েছে, যে সন্তান দিয়েছে, যে জমিন দিয়েছে, যে সম্পদ দিয়েছে, যা কিছু আছে সৃষ্টির মধ্যে, বলেন এই সব কিছুর চাইতে দামি বস্তুর নাম কি? একজনে জবাব দিয়েছে, আল্লাহ কোরআনে সেই দামি বস্তু কি সেটা বলে দিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হাবিব, সৃষ্টির ভিতরে আমি আসমান তৈরি করেছি, না দামি আমি আল্লাহ কোন ফায়াকুন দিয়ে বানিয়েছি। সৃষ্টির ভিতরে জমিন বানিয়েছি, না ওটা আমার আল্লাহর কাছে কোনো দাম নেই। সৃষ্টির ভিতরে আমি অনেক সৃষ্টি করেছি, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ফেরেশতা, জিন, ইনসান, মানব জাতি, পশু, পাখি, তরঙ্গ, আসমান, জমিন, পাহাড়, পর্বত, সপ্তম আসমান, সপ্ত জমিন, এর ভিতরে অসংখ্য সৃষ্টি। বিজ্ঞান বলেছে 4 লক্ষ প্রজাতির জীব বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। বিজ্ঞানীর আবিষ্কারের বাহিরেও আরো কোটি কোটি প্রজাতির জীব আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বললেন, হাবিব, আমি কাউকে রাহমাতুল লিল আলামিন বানাই নাই, কাউকে আমি হাবিবুল্লাহ বানাই নাই, কাউকে সাকলাইন বানাই নাই, কাউকে ইমামুল মুরসালিন বানাই নাই, কাউকে মাকামে মাহমুদ ওয়ালা করে নাই, কাউকে সুপারিশ কন্যা ওয়ালা বানাই নাই। কারোর জন্য আমি আল্লাহ মেহচর অপেক্ষা করব না। কেউ আমি আল্লাহর সামনে বসে দাঁড়িয়ে কথা বলার সাহস করবেন আপনি নবী ছাড়া। শুধুমাত্র ইজ্জত ওয়ালা আপনি নবীকে করেছি, কারণ আপনি আমার হাবিব, হাবিব, হাবিব। একসাথে বলেন অ্যাটেনশন, খুব মনোযোগ।
সময় কম, কথা বেশি, কাজ বেশি। তাহলে আল্লাহ খাবার দিচ্ছেন, খাবার আল্লাহর নিয়ামত। খাবার কার নিয়ামত? জোরে বলতে হবে। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেননি? বলেননি আপনারা? যদি আপনার অনেক সম্পদ হয়, আপনি দান সদকা করেন কিনা? করেন। কেন করেন? যে আল্লাহ আপনাকে দিছে, গরিব মানুষের হক আছে। কথা ঠিক কিনা? গরিব মানুষের হক আছে। আপনি দুনিয়ার অনেক কিছু নিয়ামত পাইয়া অনেক খুশি হয়েছে। একজনের 10 বছর ছেলে হয় না। কত বছর? 10 বছর বাচ্চা কাচ্চা হয় না। যখন 10 বছর পরে আল্লাহ তাকে একটা সন্তান দেয়, বলেন এই সন্তান পাওয়ার পরে লোকটা কি কম খুশি হয় না বেশি খুশি হয়? হায় সর্বনাশ, খুশির চোটে এই বেচারা কোন দিকে যাবে খুঁজে পায় না। ওই বাচ্চার মা খুশি, বাচ্চার বাবা খুশি, বাচ্চার দাদা খুশি, বাচ্চার দাদি খুশি, চাচারা খুশি, ফুফুরা খুশি, নানার পরিবার খুশি, খালারা খুশি, মামারা খুশি, সব খুশি। আল্লাহ 10 বছর পরে একটা বাচ্চা দিচ্ছে। প্রশ্ন করি, বাচ্চা বড় না নবী বড়? আস্তে উত্তর হলো কেন? বাচ্চা বড় না নবী বড়? জীবন বড় না নবী বড়? পৃথিবী বড় না নবী বড়? স্ত্রী বড় না নবী বড়? বাবা মা বড় না নবী বড়? মাসলা বুঝে ফেলছে। এই কথাটাই আপনাকে বুঝতে হবে। আল্লাহর সৃষ্টির মধ্যে রাসূলের চাইতে দামি আর কিছু হতে পারে? কখনোই না, কখনোই না, কল্পনাতেও আসবে না। তিনি দামি, তিনি শ্রেষ্ঠ, তিনি প্রাধান্য। আল্লাহ রাসূল এই জন্য বলছে, লা ইউমিন, ঈমানের স্বাদ তুমি নিতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব ব্যক্তি, দুনিয়ার সব বস্তু, দুনিয়ার সব কিছু, এমনকি তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, এদের চাইতেও আমি নবীকে বেশি প্রাধান্য দিতে হবে, ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো, আমি রাসূলকে প্রাধান্য দিতে পারো, তাহলে তুমি ঈমানের লজ্জত নিবে, তুমি ঈমানের স্বাদ নিবে। বলা যাবে সুবহানাল্লাহ। আমার ওয়াজ অনেকেই শুনে, শুনতে শুনতে অনেকে রাত পার করে। অনেকেই বলে, হুজুর প্রত্যেক দিন ওয়াজ শুনি। মাশাআল্লাহ, ভালো, এটা একটা ভালো লক্ষ্য। আপনি যার ওয়াজ শুনেন, ভালো লক্ষ্য। আচ্ছা, সারা রাত ওয়াজ শুনলো লোকটা আমার খুব মহাব্বিন, খুব ভালোবাসে, বাড়িতে দাওয়াত নিয়ে 40 পদের খাবার ইন্তজাম করছে, হুজুর আসছে, আমি তার নিয়মিত ওয়াজ শুনি, আমি তার খুব একজন ফ্যান, তাকে খুব ভালো মন্দ খাওয়াইতে হবে। তো খাওয়া দাওয়া শেষ, এমন সময় তার ছেলেটাও আসছে, হুজুর আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য একটু দোয়া করে দেন। তো আমি পকেট থেকে ছুরিটা বের করে বাচ্চার গলার মধ্যে ধরে বললাম, টাকা পয়সা যা আছে সব দিয়ে দেন। আচ্ছা, আপনারা বলেন, ওই লোকটার অন্তরে আমার প্রতি আর মহব্বত থাকবে? আমার চাইতে তার বাচ্চার প্রতি মহব্বত বেশি হয়ে যাবে। সারা রাত্রি ওয়াজ শুনলো, এক মুহূর্তের ভিতরে আমার মহব্বত থেকে বাচ্চার প্রতি মহব্বত চলে যাবে। তার মানে আপনার জীবনের চাইতে আপনি আপনার বাচ্চাকে বেশি ভালোবাসেন। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, তো মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল দেখবেন। বলে, হুজুর আপনি টেলিভিশন দেখতে বলতেছেন? না, আমি নাচ গান দেখতে বলতেছি না। এই চ্যানেলে মাঝে মধ্যে আমি দেখি পশু পাখি, এগুলি দেখে আমি এখান থেকে কিছু শিখি। তো মাঝে মধ্যে দেখা যায় বাঘের দল মহিষের দলের আক্রমণ করছে। তো এমন সময় কিছু মা মহিষ আছে, মা মহিষের বাচ্চা ধরার জন্য বাঘ যখন আক্রমণ করে, তখন ওই মা মহিষ একা 10-12টা বাঘের সাথে মারামারি করে। কেন? বাচ্চাকে বাঁচাইতে হবে। মা একটা মহিষের কলিজার ভিতরে আল্লাহ বাচ্চার প্রতি এত মায়া সৃষ্টি করে দিয়েছে, তার নিজের জীবনকে বিপন্ন করে সে বাঘের সাথে, সিংহের সাথে লড়াই করতেছে। শেষ পর্যন্ত মহিষ মারা যায়, কিন্তু বাচ্চার মায়া ছাড়ে না। একটা মা সন্তানকে এইভাবে ভালোবাসে, তার মানে তার জীবনের চাইতে বাচ্চাকে বেশি ভালোবাসে। আমার রাসূল বলতেছে, উম্মত তুমি তোমার সন্তানকে যেরকম ভালোবাসো, তার চাইতে বেশি পরিমাণে আমাকে ভালোবাসতে হবে। তোমার সন্তানকে তুমি জীবনের চাইতে বেশি ভালোবাসো, আমি রাসূলকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে।
যদি বাঁচতে পারো তাহলে তুমি ঈমানদার, না বাঁচতে পারলে 1000 বছর ইবাদত হবে, ঈমানের স্বাদ তুমি পাবা না। আমি বলছি না রাসূল বলছে? আল্লাহ রাসূল বলছে, আমি বলি না। এই কথা আমার না, আল্লাহ রাসূলের কথা। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে কি চমৎকার একটা শের গিয়েছিলেন। মগজ কোরা রুহে ইমা জানে দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রুহে ইমা জানে দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। আল্লামা ইকবাল বলেন, কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আল্লাহর নবীর ভালোবাসা। নবীর মোহাব্বত যেখানে নাই কোরআন সেখানে নাই, নবীর মোহাব্বত যেখানে নাই ঈমান সেখানে নাই, নবীর মোহাব্বত যেখানে নাই সেখানে ধর্ম সেখানে নাই। আল্লাহর নবীর মোহাব্বত যেখানে আছে কোরআন সেখানে আছে, ঈমান সেখানে আছে, ধর্ম সেখানে আছে। প্রিয় মুসলমান, এই জন্য সাহাবীদের জীবনীতে দেখা যায় তারা নিজেদের জীবনের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র সজন, খুদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। মুসলমান খুব মনোযোগ দেন। হাজী সাহেব বলছিলেন, হুজুর আল্লাহর নবী দুনিয়াতে আসছে, এই বিষয়ের উপর একটু আলোচনা আমাদেরকে শুনিয়ে যাবেন। হ্যাঁ, নবী দুনিয়াতে আসবে, এই কথাটা আজকের কথা না, এই কথাটা কোরআনে সূরা আল ইমরানে 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনার উল্লেখ করেন। সৃষ্টি দুনিয়াতে সৃজন করার আগে, দুনিয়াতে জিন মানব ফেরেশতা জাতি পাঠানোর আগে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 3টা সম্মেলন করেছিলেন। 1 নম্বর সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করলেন। ফেরেশতাদেরকে নিয়ে বলেন, ও ফেরেশতারা, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, তোমাদের মতামত বলো। ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফ্যাসাদ বাঁধাবে, ভেজাল বাঁধাবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া ফাসাদ করবে। বাংলাদেশ না, পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই যেখানে ঝগড়া ফাসাদ না আছে। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য র্যাব আছে, বিজিবি আছে, বিডিআর আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে। এরপরে আপনার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, ডিবি আছে, সিআইডি আছে, এনআইসি আছে, ডিজিএফআই আছে, আর বহু কিছু বাংলাদেশে আছে, আনসার আছে।
এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে। তারপরেও কি আইন শৃঙ্খলা রক্ষা করা যায়? তারপরেও এলাকায় ভেজাল হয়, ওই এলাকায় অশান্তি হয়। আর আমাদের দেশের কিছু মানুষ আছে এক এলাকার ভেজাল আর এক এলাকায় বাড়াইয়া সগলখুরি করাইয়া সমাজে সমাজে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে এলাকায় এলাকায় দাঙ্গা ফাসাদ অশান্তি বাড়ায়। কি কথা বলেন, আছে না নাই? এরকম লোক আছে। ফেরেশতারা বলল ওরা মারামারি করবে। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ, আমরাই তো তোমার হাম করি, আমরাই তো তোমার জিকির করি, আমরাই তোমার ইবাদত করি। হে রব, ওই মানব জাতি দুনিয়ায় পাঠানোর প্রয়োজন কি? তোমার সেজদার দরকার হয়, আমরা ফেরেশতারা দেই। তোমার হামদের দরকার, আমরা ফেরেশতারা করি। তোমার জিকিরের দরকার, আমরা ফেরেশতারা করি। আল্লাহ জবাব দিলেন, না না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মানব জাতি পাঠানোর আগে সৃষ্টির মধ্যে আল্লাহ একটা জাতি পাঠাইলেন, সেই জাতির নাম জিন। আজকে যেখানে মসজিদ আপনারা করেছেন, বিল্ডিং করেছেন, শহর করেছেন, এই স্থানে আগেরা জিনেরা বাস করত। এখানে জিনদের বাড়িঘর ছিল, এখানে জিনদের প্রাসাদ ছিল, এখানে জিনদের রাজত্ব ছিল, জিনদের আইন চলত, জিনেরা এখানে বসবাস করত। জিন জাতি আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ জিন জাতিকে হত্যা করে দিয়ে দুনিয়ার থেকে তাড়াইয়া দিয়া জোরে জঙ্গলে পাহাড়ে পর্বতে সাগরে নগরে মরুভূমিতে জিন জাতি আল্লাহ পাঠাইয়া আল্লাহ মানব জাতি দুনিয়াতে পাঠাইলেন। মনোযোগ দিন, আল্লাহ আমাদেরকে পাঠাইছে কেন? উদ্দেশ্য আছে। এই মানব জাতির সর্বপ্রথম মানবের নাম আদম। আদম শফিউল্লাহকে আল্লাহ পাঠাইলেন আবুল বাশার বানাইয়া। সমস্ত মানব জাতির বাবা, সমস্ত মানব জাতির বাবা। এই আদম সৃষ্টি করার অনেক ইতিহাস, বিরাট বড় লম্বা ঘটনা। বলতে গেলে আমার সংক্ষিপ্ত সময়ে সম্ভব হবে না, কারণ একটা নির্দিষ্ট সময়ে ছেড়ে দেওয়া লাগবে, প্রচন্ড কষ্ট হবে। খুব মনোযোগ দিয়ে আদম শফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। বানাইয়া আদম শফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আদম শফিউল্লাহর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ হযরতে আদম শফিউল্লাহর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক এই আদম সন্তানদের রূহকে আল্লাহ তৈরি করলেন। বিরাট বড় রূহ জাতি আল্লাহ পাক এই রূহদেরকে একত্রিত কইরা আরেকটা মহা সম্মেলন আল্লাহ করলেন। ওই সম্মেলনের আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফেরেশতা ছিল না, ওই দিন আমরা ছিলাম। আমাদেরকে আল্লাহ একত্রিত করে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সেই দিন সবার আগে যিনি বালা বলেছিলেন, বাবা আদম আগে বলতে পারে নাই, মুসা নবী আগে বলতে পারে নাই, ঈসা নবী আগে বলতে পারে নাই, দাউদ নবী আগে বলতে পারে নাই, সুলাইমান নবী আগে বলতে পারে নাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী আলাইহিস সালামগণ কেউ আগে বলতে পারে নাই। আগে যিনি বালা বলে চিৎকার দিলেন তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বালা যিনি আগে বললেন তিনি আমাদের নবী। কথা বুঝে যাওয়ার চেষ্টা করুন। নবী আগে বললেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেদিন নবীর সাথে আমরা বলছিলাম বালা বালা বলছিলাম। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করছেন। কি ওয়াজ? ভালো করে শুনে যাবেন। ইনকুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হুজুর আপনি বলেন, আপনি প্রথম মুসলমান। আপনি নবী বলেন, আপনি নবীর আগে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। আপনি নবী, আমি আল্লাহকে আগে আল্লাহ বলে স্বীকার করেছেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সিজদা দিয়েছেন আপনি নবী, প্রথম আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন।
আপনি নবী প্রথমে আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছেন, আপনি নবী প্রথমে আমি আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করে নিয়েছেন। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? সময় সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাকে অনেক কথা বলতে হবে, এই জন্য আমি মূল কথাগুলি বেছে নিচ্ছি। তাহলে আল্লাহর দুইটা সম্মেলন হবে, একটা ফেরেশতা নিয়ে আর একটা রূহ নিয়ে। এরপরে আল্লাহ আর একটা সম্মেলন করলেন সব নবী নিয়ে। সুবহানাল্লাহ বলবেন? কি নিয়ে? নবী নিয়ে আল্লাহ আর একটা সম্মেলন করলেন নবী নিয়ে। মনোযোগ দিয়ে, এখানে 1,24,000 নবী আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। 1,24,000 নবী রাসূল উপস্থিত ছিলেন। কোরআনে সূরা আল ইমরান আল্লাহ বলেন, ও নবী আপনি স্মরণ করেন তো সেই দিনের কথা। বোঝার চেষ্টা করবেন। আমার এখানে অনেক প্রিয় মানুষ আছে, যেমন আব্দুল মুমিন ভাই, তিনি আমাকে বললেন, ভাই স্মরণ করেন তো ফরিদি সাহেব সেই দিনের কথা, 10 বছর আগে আপনাকে দিয়ে যাত্রাবাড়ির মোড়ে মাহফিল করেছিলাম। অর্থাৎ আমার একটা স্মরণে নাই, ভুলে গেছি, উনি আমাকে স্মরণ করাচ্ছেন। আল্লাহ রসুলকে আল্লাহ স্মরণ করেছেন, ওয়াইদ নবী হে স্মরণ করেন তো, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আমি সমস্ত নবীদের থেকে আপনার ব্যাপারে ওয়াদা নিয়েছিলাম মিসাকের জগতে। কি? আল্লাহ কোরআনে বলেন, মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, হাবিব সমস্ত নবীদের উপস্থিতিতে আমি সেই দিন নবীদেরকে বললাম, হে আদম, হে দাউদ, ও ঈসা, মুসা, ও নবীরা তোমাদেরকে নবুয়ত আমি আল্লাহ দিব। আদম তোমাকে আবুল বাশার সফিউল্লাহ বানাবো, ও মুসা তোমাকে কালিমুল্লাহ বানাবো, ও ইব্রাহিম খলিলুল্লাহ বানাবো, ও দাউদ তোমাকে আমি আল্লাহ জবুর শরীফ দিয়া, তোমাকে উত্তম লাহান দিয়ে আমি আল্লাহ ধন্য বানাবো। হ্যাঁ নবীরা তোমাদেরকে আমি ইজ্জতওয়ালা বানাবো, কিতাব দেব, হিকমত দেব, কিন্তু শর্ত হলো একটা, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে। আমার একজন রাসূল, সেই দিন নবীজি পাশে বসা ছিল। আল্লাহ সব নবীদেরকে সামনে নিয়ে বলল, শোনো তোমাদের মাঝে আমার এই রাসূল যাবে, আমার এই রাসূল যাবে তোমাদের মাঝে, কিন্তু শর্ত হলো আমার এই নবী কোরআন নিয়ে হেদায়েত নিয়ে তোমাদের মাঝে যাবে, কিন্তু একটা শর্ত তোমরা শুনে নাও, লা তুমিনুন্না বিহি, আমার এই নবীর উপরে তোমাদের ঈমান আনা লাগবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই মর্যাদা কি আমরা দিছি? আমরা ভোট দিছিলাম যে আল্লাহ আমাদের নবীরে এত বড় ইজ্জতওয়ালা বানাও, আমরা দিছি? দিছে কে? দিছে কে? চাওয়ার আগেই দিছে, চাওয়ার আগে দিছে। এখন আপনি বুঝেন না, সেটা আপনার আকলের দোষ। কি কথা কর না, এটা আপনি বুঝেন না, সেটা আপনার আকলের দোষ। কোরআনের জায়গা কোরআন ঠিক আছে, আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। এই মর্তবা নবী চাওয়ার আগেই দিছে। কখন? রোজে আজলে। নবী পৃথিবীতে আসে নাই, মানব জাতি দুনিয়াতে তখন আসেই। আল্লাহ তার রাসূলকে পাশে বসাইয়া 1,24,000 নবীর সামনে নিয়ে বলতেছে, এই নবীরা তোমাদেরকে নবুয়ত দিব, কিন্তু শর্ত এই নবীর উপরে তোমাদের ঈমান আনতেই হবে। যদি আনা তো নবুয়ত পাবা, কিতাব পাবা, আদম সফিউল্লাহ হবা, নূহ শরীয়তের পিতা হবা, দাউদ জবুর শরীফ পাবা, মুসা কালিমুল্লাহ হবা, ইব্রাহিম খলিলুল্লাহ হবা, ইসমাইল জবিহুল্লাহ হবা, ইউসুফ তোমাকে সৌন্দর্য দিব, সুলাইমান তোমাকে বাদশাহী রাজত্ব তাকত দিব। ও নবীরা নবুয়ত পাবে, মুজিজা পাবে, আমি আল্লাহর পক্ষ থেকে ইজ্জত সম্মান পাবে, কিন্তু শর্ত আমার এই নবীর উপরে ঈমান আনা লাগবে।
আল্লাহু আকবার। হাই হাই হাই, কত বড় নবীর উম্মত কিন্তু মসজিদে জুতা চুরি করে। কি কথা কর না কা? আমরা কত বড় দামি নবীর উম্মত, সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া মানুষের মাথায় বাড়ি দিয়ে খাই। এই কথা কর না, কত বড় দামি নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। হাজী সাহেব ওই নবীর আগমনের মহব্বতে আজকের মাহফিল দিয়ে দিচ্ছে। খুব অপরাধ করে ফেলছে মনে হয় না, কি বলে? বুঝে গেছে না? আমাকে বেশি করে বুঝাইতে হয় যায়। আল্লাহ, তাহলে বোঝা গেল ওই নবীর প্রশংসা আমি আগে করছি না আল্লাহ আগে করছি? আল্লাহ আগে করছি। সর্বনাশ, কত বড় পাওয়ারফুল ইজ্জতওয়ালা নবীর উম্মত আমরা। আল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীতে যত বড় সাম্রাজ্য আসুক, যত পয়সাওয়ালা আসুক, যত বড় জ্ঞানী হোক, আমার নবীর চাইতে জ্ঞানী হবে কেউ? আমার নবীর চাইতে ইজ্জতওয়ালা হবে কেউ? মেহেশরের মাঠে পয়সার কোনো দাম থাকবে? ক্ষমতার কোনো দাম থাকবে? জ্ঞানের কোনো দাম থাকবে? এলেমের কোনো দাম থাকবে না। মেহেশরের মাঠে একমাত্র যিনি আল্লাহর সামনে একটা চিৎকার দেবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। কোটি কোটি বছর মানুষ আল্লাহর সামনে মেহেশরের মাঠে দাঁড়িয়ে থাকবে, ঘামে মানুষের শরীর ডুবে যাবে, আধা মাইল এক মাইল মাথার উপর সূর্য থাকবে। তারজুল মালাইকাতু আর রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। আল্লাহ কোরআনে বলতেছেন সেই দিন রূহ ফেরেশতা আল্লাহর সম্মুখীন হবে। সেই মেহেশরের মাঠ দুনিয়ার 50,000 বছরের সমান একদিনের সমান হবে। সেই কঠিন দিনে নবীরা পর্যন্ত হিমশিম খেয়ে যাবে, আদম সফুল্লাহ পর্যন্ত হিমশিম খাবে, মুসা কালিমুল্লাহ পর্যন্ত হিমশিম খাবে, ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত হিমশিম খাবে। কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। আল্লাহ কাহ্হার হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, সৃষ্টির প্রতি আল্লাহর মায়ার নজর আসবে না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমান ওয়ালার কসম, জমিন ওয়ালার কসম, হায়াত দেনে ওয়ালার কসম, মৃত্যু দেনে ওয়ালার কসম, ইজ্জত দেনে ওয়ালার কসম, সাম্রাজ্য দেনে ওয়ালার কসম, মাসনাদ দেনে ওয়ালার কসম, আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে সেই সর্বশক্তি মালিকের কসম করি, আল্লাহর সামনে সেই দিন মালিক ইয়াউমিদ্দিন দাঁড়ানোর মতো কেউ সাহস করবে না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের মতো ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সূরা তাকাসুরের মধ্যে আসছে জিনেরা সিজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে, নবীরা হাঁটু গেড়ে চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাবে। সেই দিন উম্মত যখন রাসূলের সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবে, আল্লাহর নবী বরদাস্ত করতে পারবে না। আমাদের চেহারার দিকে তাকে নবীজি কেঁদে দিয়ে বলবে, কি হয়েছে তোমাদের? চিন্তা করো কেন? একটা ডাক দিয়ে রাসূল করিম আরশে মুআল্লার সামনে যে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় করে একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত অপরাধ করে ফেলছে। আল্লাহ পাকের হাবিব এইভাবে ডাকতে থাকবে। আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, কাদার জন্য মেহেশর কায়েম করি নাই, আপনি সিজদায় পড়ে কাঁদবেন, আমি আল্লাহর বরদাস্ত হয় না। মাথা উঠান, কি চান আপনি? আপনি যা চান তাই দেব। নবী তখন বলবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিবে, হাবিব যান, সুপারিশের পতাকা আপনার হাতে দিয়ে দিলাম, হামদের পতাকা আপনার হাতে দিলাম, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে যাবেন। যার ব্যাপারে আপনি খুশি, আমি আল্লাহ তার ব্যাপারে আজকে খুশি। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সুপ্রিম পাওয়ার সেই দিন আল্লাহ তাআলা মুহতারাম উপস্থিতি। এই জন্য খাদিম রাসূল হযরত আনাস সুনান তিরমিজির বাব ও শাফার ভিতরে একটা হাদিস পড়েছি। খাদিম রাসূল হযরত আনাস 10টা বছর রাসূলের কদমে খেদমত করছে। আহা, জীবনে কত বড় সৌভাগ্য ছিল। কত রাত নবীজি তাহাজ্জুদের যাই নামাজ বিছিয়ে দিয়েছে,
কত রজনী রসুলের তাহাজ্জুদের পানি জোগাড় করে দিয়েছে, কতদিন আল্লাহ রসুলের উটের হাওর, উটের জিন করিয়ে দিয়েছে, ঘোড়ার জিন করিয়ে দিয়েছে, উটের বিছানা নির্মাণ করে দিয়েছে, খাবার এগিয়ে দিয়েছে। কত রজনী কতদিন রসুলের সাথে বছরের পর বছর সফর করেছে। সে খাদিম রসুল একদিন রসুলের করিমের খেদমতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জীবনের একটা ছোট্ট আরজি, দয়া করে কবুল করবেন। নবী বললেন, খাদিম কি চাও তুমি? বলে, হুজুর, কঠিন মেহশরের মাঠ কায়েম হয়ে যায়, অসংখ্য মানুষ সেই দিন মেহশরের মাঠে দাঁড়িয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টিগুলি আল্লাহর সামনে মাথা নত করে থাকবে। সেদিন আমি আপনার খাদেম, নবী গো, আপনি দুনিয়ার থেকে আমাকে ওয়াদা করে যান, আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। হাই হাই হাই, যাদের জীবনে তাকওয়ার কমতি ছিল না, ইলমের কমতি ছিল না, আমলের কমতি ছিল না, কোনো কিছুরই কমতি ছিল না, ইয়াকিনের কমতি ছিল না, হায় আফসোস, সেই খাদিম পর্যন্ত রাসূলের কাছ থেকে সুপারিশ আসছে, হুজুর আপনি আমাকে সারা জান্নাতে যাবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিম যাও, মেহশরের মাঠে আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। বলে, হুজুর, কোটি কোটি সৃষ্টির ভিড়ে আপনাকে কোথায় গেলে পাবো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমাকে হাউজে কাউসারের কাছে গেলে পাবে। নবীজির খাদিম বলেন, হুজুর যদি হাউজে কাউসারে না পাই, বলে আমাকে মিজানের পাল্লার পাশে গেলে পাবে। হুজুর যদি মিজানের পাশে না পাই, ফুলসিরাতের ঘাটে গেলে পাবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি ফুলসিরাতে না পাই? নবীজি বলেন, আমি তিনটা জায়গায় থাকবো, হয় হাউজে, না হয় মিজানে, না হয় ফুলসিরাতের ঘাটে। আমার উম্মত যাতে জাহান্নামে না যায়, আমি নবী তিনটা জায়গায় দৌড়াদৌড়ি করব। কঠিন মেহশরের মাঠে আমি তিনটা জায়গায় শক্ত অবস্থানেই থাকবো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ, আর সেই নবী আসছে, কিচ্ছু দিতে পারি, সে নবী এসেছে, কিছু দিতে পারিনি আমরা। সে নবী এসেছে, কিচ্ছু দিতে পারিনি। সে নবী আসছে, কিছু দিতে পারিনি। সে রাসূল কিয়ামতের মাঠে আমাদেরকে এইভাবে সুপারিশ করবে, বিনিময়ে আমরা রাসূলকে সন্তুষ্ট করতে পারি না। মোহতারাম, আমাদের দায়িত্ব রাসূলকে খুশি করা, আমাদের দায়িত্ব রাসূলের বিষয়ে সন্তুষ্ট থাকা, বিতর্ক না তৈরি করা, শানে রাসালাতের বিষয়ে বিতর্ক তৈরি না করে সন্তুষ্ট থাকা। এখন একটা হাদিস আপনাদেরকে শোনাবো না? কষ্ট হবে আপনাদের? একসাথে বলি তো আল্লাহু আকবার। আবু লাহাব, এটা কি ছোট কাফের না বড় কাফের? খালি কাফের না, কাফেরের সাথে ডাবল কাফের, কিন্তু রাসূলের রক্ত। কথা বোঝার চেষ্টা করতে, শুধু কাফের না, রাসূল করিমের রক্ত। আপন চাচা, চাচা মানে কি একই রক্ত? আপন চাচা তার মানে একই রক্ত। নবীজি দ্বীনের পয়গাম দিলেন, চাচাটা বরদাস্ত করতে না পেরে আল্লাহ রাসূলকে একদিন মারলেন, খুব আঘাত করলেন। আল্লাহ পাক সহ্য করতে না পারে সূরা লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। একটু বোঝার চেষ্টা করতে, আল্লাহ সহ্য করতে না পারে আবু লাহাবের জন্য আল্লাহ সূরা নাযিল করলেন, সূরা লাহাব। সেই আবু লাহাব মারা গেছে, সেই আবু লাহাব মারা গেছে। মারা যাওয়ার পরে রাসূল করিমের আরেক চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছে আবু লাহাব। আব্বাস আবু লাহাব আপন ভাই, তো স্বপ্ন দেখে বলতেছে, এরে আবু লাহাব কেমন আছো, কি অবস্থায় আছো? আবু লাহাব বলতেছে, আব্বাস রে, তোরা তো কালমা পড়ছিস, আমার নসিবে কালমা হলো না, আমি খুব নিদারুণ যন্ত্রণা, কষ্ট, আযাবের মধ্যে আছি। তবে আব্বাস একটা কথা শুনে রাখো, সোমবারের দিন আসলে আল্লাহ আমার আযাব হালকা করে দেয়। না না হইছে না, আরেকটু জোরে বলতে হবে। কাফির, এমন কাফেরের কাফের যে যার প্রতি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে, সূরা নাযিল করে, আল্লাহ নিজে তাকে
লানত দিছে, আল্লাহ নিজে লানত দিছে। সহিহ বুখারীর হাদিস বলতেছে, সহিহ মুসলিমের হাদিস বলতেছে, আল্লাহ নিজে লানত দিছে। সেই আবু লাহাব স্বপ্নের করে বলতেছে, আব্বাস রে, আমি সোমবারের দিন আসলে আমার আযাব আল্লাহ হালকা করে দেয়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আবু লাহাব বলো রে, কোন কারণে সোমবারে আযাব হালকা হয়? কিসের জন্য তোমার আযাব হালকা হয় বল। আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, শোনো রে আমার ভাই, ওই সোমবারের দিন আমার ভাতিজা মুহাম্মদ আমিন দুনিয়াতে আসছে। মনে রাখবেন, সোমবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। জমহুরুল উলামা ওয়াল ফুকাহা আল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন সব আলেমরা একমত। জমহুরুল উলামা পৃথিবীর 90% আলেম বলেছে নবীজি 12 তারিখ রবিউল আউয়াল সোমবারের দিন সুবহে সাদিকের সময় দুনিয়াতে আসছে। শুধু আমি একটা কিতাব কেন, আমার ঘরে প্রায় 7 থেকে 8টা তারিখের কিতাব আছে। ইমাম ইবনে কাসির একমত, ইমাম সুয়ুতি একমত, ইমাম হজর আসকালানি একমত, ইমাম রজব ইবনে হাম্বল একমত, ইমাম আবু শামা একমত, হযরত ইমাম তাকিউদ্দিন সুবকি একমত। আমি কয়জন ইমামের নাম বলবো? ইমামের নাম বললেই অন্তত আধা ঘন্টার সময় চলে যাবে। সবাই বলল নবীজি 12 তারিখ সোমবার দিবাগত রাত্রে সুবহে সাদিকের সময় আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ এনেছে। এখন বর্তমানে আবার কিছু লোক বলতেছে না, এটা রমজানেও হইতে পারে, অন্য মাসেও হইতে পারে। তার মানে এইগুলি হলো শয়তানের খালাতো ভাই। জমহুরুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন সবাই একমত, নবী পৃথিবীতে আসছে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে। এটাই চূড়ান্ত, এটাই সিদ্ধান্ত। এর বাহিরে কোনো সিদ্ধান্ত আমরা মানব মানা যাবে। 90% আলেম বিশ্ববিখ্যাত মুস্তাহিদরা আইম্মা ইকরাম যে মতের উপরে একমত, আমরা সেটা মানছি, এই মাসালাটাই মানতে হবে। তো মনোযোগ দিয়ে, তো সোমবারের দিন উনি পৃথিবীতে আসছে, কিন্তু আবু লাহাবের আযাব হালকা হলো কেন? এর পিছনে একটা কারণ আছে। আবু লাহাব বলতেছে, শোনো রে ভাই আমার, সোমবারের দিন যখন মুহাম্মদ আমিন দুনিয়াতে আসছে, যখন জন্ম নিয়েছে, আমার দাসী সুহাইবা দৌড়ে এসে আমাকে বলল, মনিব শুনছেন আপনার ভাইয়ের ঘরে একটা ছেলে আসছে। আগের মানুষ ছেলে বলে খুশি হইতো বেশি, কারণ ছেলে মনে করতো ছেলে মানে একটা লাঠি। অনেকে এখন এটা মনে করে, অনেকে এখন এটা মনে করে ছেলে মানে লাঠি। মেয়ে আল্লাহর রহমত, সুবহানাল্লাহ বলবেন। মেয়ে কার রহমত? মেয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত। মেয়েটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ছেলের ব্যাপারে আল্লাহ রহমত বলেন, মেয়েটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ছেলে হইলে খুশি। আল্লাহর নবী দুনিয়াতে আসছে, তশরিফ আনলেন। আল্লাহর হাবিব তশরিফ আনার পরে দাসী সুহাইবা দৌড়াই গেছে, মুনিব আপনার ভাইয়ের ঘরে একটা ছেলে হয়েছে। তখন আবু লাহাব বলতেছে, আব্বাস রে, আমি বসা ছিলাম, আমি দাঁড়ায় গেলাম, খুশির আতিশয্যে আমি আমার দাসী সুহাইবার দিকে শাহাদাত আঙ্গুলি দেখায় বললাম, এ দাসী, এই সুহাইবা, তুমি আমার ভাতিজার জন্মের শুভ সংবাদ দিলা, যাও আমি চাচা খুশি হইয়া, আমি আমার ভাতিজার জন্মে খুশি হইয়া এই সুসংবাদটা দেওয়ার জন্যে তুমি যে আমার দাসী ছিলা, চিরদিনের জন্য তোরে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। চিরদিনের জন্য তোকে আমি মুক্ত করে দিলাম, সারা জীবনের জন্য তোমাকে আমি আজাদ করে দিলাম। দাসী সুহাইবের ব্যাপারে আল্লাহর নবী এই চমৎকার কথা নবীজি চাচা বলতেছে। চাচা বলতেছে, আব্বাস, এই সোমবারের দিন আসলে আল্লাহ আমার হাতের আঙ্গুলের এই উপরে রহমতের পানি জমায়ে দেয়। আমি একটু চুষতে থাকি,
চুষার কারণে আমার আযাব হালকা হয়, আমার তৃষ্ণা নিবারণ হয়ে যায়। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন। আল্লাহ তার আযাব মাফ করছে কার কারণে? নবীর কারণে। জোরে বলেন, কার কারণে? কোন দিনে? কোন দিনে? সোমবারে। কেন? নবী পৃথিবীতে আসছে, সে জানতো না যে সে নবী হবে। তারপরে খুশি থাকার জন্য, আনন্দিত হওয়ার জন্য সে দাসী আযাব করছে। আমাদের আজকের জনাব জাহাঙ্গীর হোসেন সাহেব, হাজী সাহেব, তিনি রসুলের মুহাব্বতে নবী আসছেন, এই খুশির আতিশয্যে তিনি আজকের মাহফিল ইন্তজাম করিয়া, গরু জবাই দিয়া, আল্লাহর মেহমানদের জন্য খাবার রান্না করাইয়া, উলামা ইকরাম দাওয়াত করাইয়া, ওয়াজ নসিহত করাইয়া, দোয়া করাইয়া, নবীর শান গাওয়াইয়া বিরাট বড় গুনার কাজ করছে। বুঝেন নাই মনে হয়? ভালো হইল না খারাপ হইল? এটাই কাজ। কারণ আপনার কাছে যদি ভালো হয়, অন্তর যদি বলে হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি বলেন না মানি না, তো না মানলে সেটা আপনার ইচ্ছা, ওটা আমাদের ফাংশন। কথা ঠিক কিনা? পৃথিবীর সবাই মানবে তা কিন্তু না। আল্লাহকে কি সবাই মানে? না, সবাই মানে। রসুলের চরিত্রে কোনো ভুল ছিল? এখনো কেউ প্রমাণ করতে পারছে নবীর চরিত্রে ভুল আছে? তারপরও নাস্তিকরা বলে যে নবী অধিক বিয়ে করছিলেন কাম পিপাসা নিবারণ করার জন্য। চিন্তা করতে পারছে? যার চরিত্রের মধ্যে কোনো খাতা নাই, তারপরেও কিছু মানুষ এখনো বলে তিনি কাম চরিতার্থ করার জন্য অধিক পরিমাণে বিয়ে করেছিল। তার অর্থ হলো তারা তাদের নিজেদের একটা পরিচয় প্রকাশ করে। কি পরিচয়? যে রসুল চরিত্রহীন ছিল, এই কথা বলাতে তারা বুঝাইতেছে যে শোনো, আমাদের একটা পরিচয় আছে। কি পরিচয়? আমাদের জন্ম ঝোড়ে জঙ্গলে, আতারে পাতারে, হোটেলে মোটেলে, পার্কে অবৈধভাবে, পিতৃহীন ভাবে, যেখানে সেখানে শিয়াল কুত্তার মতোই হয়েছে। কথা কোন ঠিক কিনা? বুঝতে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? এই দলিলটা বলবেন যে হুজুর আপনি নিজে দিছেন না আমি নিজে দিই? এই দলিল দিছেন আইম্মা ইকরাম, এই দলিল আইম্মা ইকরাম দিছেন, আমি দেইনি। কে দিয়েছেন? আল্লামা নাসিরউদ্দিন দামিশকি রাহমাতুল্লাহ। কিতাবটা আমার ঘরে গাড়িতেও আছে। কিতাবের নাম আরফুত তারিফি বিল মাউলিদিশ শরীফ। ইমাম ইবনে জাজরি রাহমাতুল্লাহ আলাইহি এই রিসালাটা লিখেছেন ইমাম সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনার একটা কিতাব আছে আল হাবিদিল ফাতওয়া, আল মুজাল্লাদুল আউয়ালে হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। মিলাদুন নবীর মাহফিল যে আমরা করি, এর উপরে উনি একটা কিতাব আজ থেকে 550 বছর আগে লেখছে। একসাথে বলা যাবে মারহাবা? কত বছর আগে ভাই? 550 বছর। সেই কিতাবের ভিতরে উনি দলিল দিচ্ছেন। ইমাম সুয়ুতি লিখতেছে এইভাবে যে সুম্মা রাআইতু ইমামুল কুররা। দেখেন ইমামের নাম বলার আগে কি চমৎকার বলতেছেন। সুম্মা রাআইতু ইমামুল কুররাইল হাফিজ শামসুদ্দিন ইবনে জাজরি ক্বালা ফি কিতাবিহিল মুসাম্মা। তার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন আরফুত তারিফি বিল মাউলিদিশ শরীফ। এই কিতাবের মধ্যে ইমাম জাজরি লিখতেছেন মা নাসসুহু, আরেকটা নস, আরেকটা দলিল হচ্ছে কদরুইয়া আবু লাহাব বাদা মাউতি ফিদ নাওমি ফাকিলা লাহু মাহলুকা ফাকালা ফিন নারি ইল্লা আন্নাহু খাফফাহু। যে হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই হাদিসটা লেখে হযরত ইমাম শামসুদ্দিন জাজরি বলতেছেন মিলাদুন নবী পালন করার জন্য এতটুকুই যথেষ্ট যে কামা হালুল মুসলিমিল মুওয়াহহিদি মিন উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাররু বিমাউলিদিহি ওয়া ইয়াবযুলু মা তাসিলু ইলাইহি কুদরাতুহু ফি মুহাব্বাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআমরি ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। আবু লাহাব যদি নবীর আগমনে খুশি হইয়া দাসী আযাব করে দিয়া যদি তার আযাব হালকা হতে পারে, নবীর আগমনে খুশি হইয়া কেউ যদি মাহফিল সাজাইয়া কোরআন তেলাওয়াত করাইয়া উলামা ইকরাম দাওয়াত করিয়া মানুষকে উত্তম খাবার খাওয়াইয়া সন্তুষ্ট হইয়া খুশি হইয়া নবীর মহব্বতে কাজ করতে পারে, ইমাম জাজরি, ইমাম সুয়ুতি, ইমাম হযরত কালানি, নাসিরউদ্দিন দামেশকির মতো বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিসরা বলতেছে আমাদের ধারণা আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুদখিলাহু বিফাদলিহি
জান্নাতিন নাঈম, এই কারণে আল্লাহ তাকে জান্নাতুন নাঈমে, জান্নাতের দরজায় মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিবে। ফয়সালা আমার না, আইম্মা ইকরামের ফয়সালা দিছে। ফতোয়াটা আমার না, আইম্মা ইকরামের ফতোয়া দিছে। কোনটা হাদিস থেকে নস উসুল সাবমিট করছে, আমি আপনাদেরকে এটা শোনাইছি। মোহতারাম উপস্থিতি, তারপরেও আরেকটা কিতাবে হযরত ইমাম সুয়ুতি লিখতেছেন, ওয়াকাল আল হাফিজ শামসুদ্দিন ইবনে নাসিরউদ্দিন দামিশকি ফি কিতাবিহিল মুসাম্মা। নাসিরউদ্দিন দামিশকি হাফিজুল হাদিস ছিলেন, তিনি একটা কিতাব লিখছেন মিলাদুন নবীর উপরে, আল মাওরুদুস সাদি, আল মাওরিদুস সাদি ফি মাউলিদিল হাদি। এই কিতাবের মধ্যে কদ সাহহা আন্না লাহাব ইউখাফফু আনহু আযাবুন নারি ফি মিসলি ইয়াউমিস নাইনি ইতাকিহি। এই যে ঘটনাটা, আমি যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করছি, এই হাদিসটা তিনি উপস্থাপন করে বলছেন যে আবু লাহাবের আযাব যদি হালকা হয়ে যায়, তাহলে মিলাদুন নবী, নবীর আগমনে খুশি হইয়া কেউ যদি শুকর করে, মাহফিল দেয়, কোরআন খানি দেয়, দোয়া করায়, গরিব মিসকিনকে খাওয়ায়, দান সৎকা করে, রোজা রাখে, নফল নামাজ পড়ে, সন্তুষ্ট হয়ে যদি কেউ উত্তম নফল ইবাদত করে, এই কাজগুলি আঞ্জাম দেয়, রাসূলের শান ইজ্জতের প্রশংসার মাহফিল করে, তাহলে আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতুন নাঈম আল্লাহ পৌঁছাই দিবে। আমি আমার ফয়সালা দিয়েছি, আমাদের কাছে আরো আছে। আমি কেবল 3 জন বিশ্ববিখ্যাত ইমামের নাম বলছি, আরো 52 জন আছে। কেবল 3 জন বলছি, আরো 52 জন আছে। 52 জনের কিতাব হাওয়ালা দিতে গেলে আজকে আমার রাত শেষ হয়ে যাবে। আরো 52 জন আছে। এটা ঝগড়ার বিষয় না, এটা হলো মহব্বতের বিষয়। কি কথা কন না, ঠিক কিনা? এটা কি ঝগড়ার সাবজেক্ট? মহব্বতের বিষয়, ঝগড়া না। আচ্ছা বলেন তো, সবার জন্য নবী কয়জন? কোরআন কয়টা? নবী আমাদের জন্য নিয়ামত, এটা তো আল্লাহ কর্তৃক সাবিত, কথা ঠিক কিনা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন যারা, তাদের জন্য নবী নিয়ামত, আর সমস্ত সৃষ্টির জন্য নবী রহমত। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির জন্য নবী কি? রহমত, এবং মুমিনদের জন্য নবী কি? নিয়ামত। বিল মুমিনিনা রাউফুর রহিম, কোরআন বলে মুমিনদের জন্য আমার নবী রহিম, দয়ালু, দয়াময়। মারহাবা বলা যাবে না? তাহলে রাসূলের আগমনে খুশি হওয়া আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য, ঠিক কিনা বলে? আমাদের হাজী সাহেবরা আল্লাহ সামর্থ্য দিয়েছেন, মসজিদ কমিটির আল্লাহ সামর্থ্য দিয়েছেন বিধায় তারা করতে পারছে। এখন যার সামর্থ্য নেই সে কি করবে? যারা করে তাদেরকে সাহায্য করবে, কথা ঠিক কিনা? যারা করে তাদেরকে, কথা বলতে হবে, যারা করে তাদেরকে। হাজী সাহেব সামর্থ্য আছেন, মসজিদ কমিটির সামর্থ্য আছেন, করছেন। আচ্ছা আপনারা বলেন তো, মাগরিব থেকে এই পর্যন্ত যা হয়েছে কোনো কিছু কি শরীয়তের বাহিরে আছে? আপনাদের কাছে কি হৃদয়ের প্রশান্তি লাগে নাই? ভালো লাগে নাই? ওয়াজ নসিহত কি আমি কোনো দলের করছি? কোরআন হাদিস দিয়ে আমার রাসূলের পক্ষে আল্লাহ রাসূলের শান বলছি। দেখেন নবীর শান বলার পরে আপনাদের চোখে পানি আসছে, অন্তর ভালো লাগছে। আল্লাহ, কেন ভালো লাগছে? ভালোবাসেন, যাকে ভালোবাসেন তার কথা শুনলে অন্তরে ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? ভালো লাগে। রাসূলকে ভালোবাসেন বিদায় নবীর প্রশংসা শুনলে আপনার অন্তর ভালো লাগে। আর যার অন্তরে কুলুষিতা আছে, দুষ্টুমি আছে, নবীর শান শুনলে তার কাছে ভালো লাগে, এর কাছে অপছন্দ, ভালো লাগতো। মোহতারাম উপস্থিতি, আমি এই আপনাদেরকে কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করছি। আবু লাহাবের মতো একটা কাট্টা কাফের নবী আসছে এই সুসংবাদ শুনে দাসী আজাদ করার কারণে যদি তার আযাব আল্লাহ হালকা হয়, ইমাম নাসিরউদ্দিন দামিশকি, ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি, হযরতে ইমাম নাসিরউদ্দিন জাজরি মতো বিশ্ববিখ্যাত আইম্মে কিরাম যারা হাফিজুল হাদিস ছিলেন, যুগের মুহাদ্দিস ছিলেন, যুগের শ্রেষ্ঠতম মুস্তাহিদ ছিলেন, তারা বলতেছে আবু লাহাবের আযাব হালকা হইলে
আমরা কি দোষ করছি? আমাদেরও আল্লাহ পাক নবীর আগমনে মাহফিল ইন্তজাম করলে, নবীর মহব্বতে মানুষকে খাওয়াইলে, দান সদকা করলে, গরিব মিসকিনের প্রতি মহব্বতের হাত বাড়াইলে, আর উলামে কেরাম এনে এই কোরআন হাদিসের বয়ান করাইয়া, জিকিরে ফিকিরে ইবাদত করাইয়া এই মাহফিল ইন্তজাম করলে আল্লাহ বান্দাকে জান্নাতুল নাঈম দান করে দিবে। একসাথে বলে আল্লাহু আকবার। আপনারা খুশি কিনা? নবী আশাতে খুশি কিনা? এবার শেষ ওয়াজ অল্প একটু, 10 মিনিটে শেষ করে দিই। 5 মিনিট একটা ঘটনা শোনাইতেছি। ঘটনা আমি লিখিনি, ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদির মধ্যে লিখছে। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনছে, দুনিয়াতে তাশরীফ আনছে। খুব মনোযোগ দিয়ে, পৃথিবীতে যখন নবী তাশরীফ আনবে তখন আল্লাহ বেহেশত থেকে আম্মাজান হাওয়াকে পাঠাইছে, আম্মাজান হযরতে মারিয়াম আলাইহিস সালামকে পাঠিয়েছে। মারহাবা বলবেন? হযরত আমিনা বলেন, আমি শুয়েছিলাম, একটা সাদা মেঘ আমাকে ঘিরে ধরল। ইমাম আহমদ কাস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখেন, ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন যে আমি শুয়েছিলাম, সাদা মেঘ আমাকে ঘিরে ধরল। সাদা মেঘটা ঘিরে ধরার পরে আমার শরীর ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, আমার হৃদয়ে শীতলতা হলো, খুব ভালো লাগতেছে। কিন্তু আমি তখনও জানতাম না আমার পেটে কোনো বাচ্চা আছে। সুবহানাল্লাহ, কি বাড়ি যায় না তা আবারও খাইয়ে কবে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হযরত ইমাম মোল্লা আলী কারি মাক্কি, ওনার বাড়ি ছিল আফগানিস্তান, বর্তমান আফগানিস্তানের ওনারা। এই জন্য দেখবেন আফগানিস্তানের সমস্ত যারা আছে তাদেরকে মোল্লা বলা হয়। দেশের বড় বড় আলেম ওলামাদেরকে মোল্লা বলা হতো। মোল্লা আমাদের দেশে ওই যারা আগে আলেম ওলামা ছিল তাদেরকে আঞ্চলিক ভাষায় মোল্লা বলা হতো, ঠিক কিনা? তো মোল্লা, তো মোল্লা আলী কারি অনেক বড় আলেম ছিল, পৃথিবী বিখ্যাত আলেম। উনি লিখতেছেন আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনবেন, হযরত আমিনা শুয়ে আছেন। এমন সময় দেখলেন একজন বিশ্ব সুন্দরী, অনেক পরমা সুন্দরী নারী তার পাশে বসা। ডান পাশে কে আপনি? বলে আমার নাম হাওয়া, আমি তোমার আদি মাতা হাওয়া। বলে আপনি হাওয়া, কি জন্য আসছেন? বলে আমিনা রে, আমি তোমার আদি মা, জান্নাত থেকে আল্লাহ আমারে তোমার কাছে পাঠাইছেন। আমিনা, তুমি বড় ভাগ্যবতী, কিছুক্ষণের মধ্যে তোমার থেকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ নিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি কে? বলে আমি হাজেরা। হাজেরা আমি মারিয়াম। মারিয়াম আমি হযরত ঈসা নবীর মা, পবিত্র সতী সাদেবা তাহেরা তাইয়্যিবা নারী। আপনি মারিয়াম, কি জন্য আসছেন? রে আমিনা, আমি ঈসা নবীর মা হতে পারি, কিন্তু আল্লাহ তোমাকে আখিরি নবীর মা বানাইয়াছে। কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে। নবীকে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। একটু বোঝার চেষ্টা করুন। রাসূল কারীম পৃথিবীতে আসছে, নবী দুনিয়াতে আসছে, নবী দুনিয়াতে আসছে। এই হাদিস ইমাম ইবনে হিব্বান সহিহ সনদে লিখছে, ইমাম ইবনে খুজাইমা লিখছে। পৃথিবীতে অন্তত 50টা কিতাবের মধ্যে হাদিসটা আসছে। রাসূল কারীম বলতেছেন, আমার মা দেখলেন খারাজা মিনহা নূর, আমার মায়ের ভিতর থেকে নূর বের হয়ে গেল। কি বের হলো? কি বের হলো? আমি বলি নাই, রাসূল বলছে যে আমি যখন দুনিয়াতে আসছি আমার মা দেখছেন মায়ের ভিতর থেকে নূর বের হয়েছে। এই নূরের আলোতে সুবে সাদিকের সময় সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত মা দেখেছে। সুবে সাদিকের সময় কি একটু অন্ধকার অন্ধকার থাকে না? থাকে। এই নূরের আলোতে, নবী নূরের আলোতে
আল্লাহু আকবার বলবেন। সিরিয়ার রাজপ্রাসাদ পরিষ্কার দেখা যাচ্ছে। কে দেখেছে? হযরত আমেনা দেখেছে। কে বলতেছে? নবী নিজে বলতেছে। হযরত আমেনা নবী দুনিয়াতে আসছে। মক্কা, পারস্য, পৃথিবীর সব প্রতিমাগুলি সেজদার মধ্যে পড়ে গেল। তারা আল্লাহ নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর মধ্যে খুশির রব পড়ে গেল। মোল্লা আলী কারি মাক্কি বলেন, দুনিয়ার মানুষ ওই যে সমুদ্রের মাছ, ছোট মাছগুলি বড় মাছের কাছে যায়, বড় মাছগুলি ছোট মাছের কাছে আসে। তিমি মাছ হাঙ্গরের কাছে যায়, হাঙ্গর মাছ তিমি মাছের কাছে যায়। রূপচাঁদা হাঙ্গরের কাছে আসে, হাঙ্গর মাছ রূপচাঁদা মাছের কাছে যায়। একটা মাছ আরেকটা মাছের কাছে যায়, বলে শুনছো ও মাছ, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনছে। হরিণ বাঘের কাছে যায়, বাঘ হরিণের কাছে আসে। কোনদিন দেখছেন হরিণ সাইদা সাইদা বাঘের কাছে যায়? না না। কখনো দেখছেন ব্যাং সাইদা সাইদা সাপের কাছে যায়? না। কখনো দেখেন না শিয়াল সাথে সাথে কুত্তার কাছে আসে? না। কিন্তু ওই সৃষ্টির ওই একটা দিন মাত্র, যেই দিনে রাসূল তশরিফ এনেছিলেন, ওই দিনে পৃথিবীর মধ্যে কোনো বৈষম্য ছিল না। সব হিংস্র প্রাণী নরমাল প্রাণীর কাছে আসলো, সব নরমাল প্রাণী হিংস্র প্রাণীর কাছে গেল। সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলি, তরু লতা পাতা গাছ আকাশ নক্ষত্র চাঁদ সৃষ্টিগুলি আসমান জমিন সব একাকার হয়ে গেল। সেই দিন সবাই সবাইকে ডাক দিয়ে বলল, শুনছো আজকে খুশির দিন, রাহমাতুল লিল আলামিন আজ দুনিয়ায় তাশরিফ আনছে। আমি কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন এমন ভাষা জ্ঞান হয়তো আমার নাই। সব সৃষ্টিগুলি সেই দিন বিরাট বড় খুশি হয়ে গেল। কিন্তু শয়তান এক পাশে বসে বসে কাঁদতেছে, শয়তান এক পাশে বসে বসে কাঁদতেছে। ফেরেশতারা মণ্ডলীর মধ্যে খুশির রব পড়ে গেল। সৃষ্টির সমস্ত ফেরেশতারা বিরাট বড় খুশি। আজ আখিরি নবী দুনিয়াতে যাবে, যার জন্য আল্লাহ আসমান সাজাইলো, জমিন সাজাইলো, পৃথিবী সাজাইলো, সেই নবী আজ দুনিয়াতে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সে নবী আজ দুনিয়ার মধ্যে যাচ্ছে। সৃষ্টি সব সেই দিন খুশি হয়ে গেল। কিন্তু শয়তান এক কোনায় বসে বসে মন বেজার করে হাউমাউ হাউমাউ করে চিৎকার মেরে মেরে কাঁদতেছিল। সূরা ফাতিহা যেই দিন নাজিল হলো, শয়তান সেই দিন কাঁদলো। আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে আসলো, শয়তান সেই দিন কাঁদতে লাগলো। তার মানে সৃষ্টির সব সেই দিন খুশি ছিল, বেজার ছিল একমাত্র শয়তান। ওই খুশিতে খুশিতে আবু লাহাবের কপাল খুলে গেল। কি কথা কোন দেখা? ওই খুশিতে খুশিতে কার কপাল খুলছে? আবু লাহাবের কপাল খুলে গেছে। আল্লাহু আকবার। আবু লাহাবের কপাল খুলে দিয়া আল্লাহ সোমবারের দিন ওর আযাব হালকা করে দেয়, আর রহমতের পানির হাতের মধ্যে জমে শুষে শুষে কলিজা ঠান্ডা করে দেয়। এত বড় কাটটা কাফির সোমবারের দিন ওই খুশিতে খুশিতে আবু লাহাবের খুশি হইয়া দাসী আজাদ করে দিয়ে আবু লাহাবের কপাল খুলে গেল। তাহলে আমাদের কপাল খোলার দরকার আছে কিনা? যদি কপাল খুলতে চান তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, এই মহব্বতের খুশিতে আপনাকে থাকতে হবে। বেজার হওয়া যাবে না, বিরোধিতাও করা যাবে না। আপনি করতে পারেন না, কিন্তু হাজী সাহেবরা করেন, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য কবুল করেন, বলেন আমিন। আর একটু কথা, রাত বেশি হয়ে যাচ্ছে। হাজী সাহেব বললেন 10টায় ছেড়ে দিতে। আচ্ছা, হাজী সাহেব বলছে আর 10 মিনিটে শেষ দিয়ে দেব। আর একটা ঘটনা, একবারে বিশুদ্ধ ঘটনা, বিশুদ্ধ। মোল্লা আলী কারি আল মাওরিদির মধ্যে লেখছেন মিলাদুন নবী। আমি যতগুলি আইম্মায়ে কিরামের কিতাব লেখছি, সবাই রাসূল দুনিয়াতে আসছেন, এর উপরে যে কি সুন্দর সুন্দর কথা ওনারা লেখছেন। আল্লাহু আকবার। পড়লে কলিজাটা অনেক বড় মজা লাগে, শান্তি লাগে। যা আমরা কত বড় নবীর উম্মত,
ঠিক কিনা? কত বড় নবীর উম্মত আমরা, কলিজায় শান্তি আসে। আচ্ছা, আপনার তো মনোযোগ দেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে আল্লাহর নবী দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে নবীজির শরীরে তখনও জান্নাতের ঘিরান। রাসূল কারীমের যে পোশাকটা আল্লাহ পাঠাইলেন মারিয়াম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে, সেই পোশাকটা ছিল রেশমের জান্নাতীর পোশাক। রেশমের জান্নাতের। আমরা যখন দুনিয়াতে আসি তখন এরকম কিছু পোশাক মনে হয় জান্নাত থেকে আইসে না, একবারে দুনিয়াতে ল্যাংটা। আমরা যখন ছিলাম তখন ল্যাংটা, আর আল্লাহর নবী দুনিয়াতে আসছেন ল্যাংটা না। রাসূল কারীমের গুপ্তাঙ্গের নূর চমকাইতো। আম্মাজান হাওয়া, আম্মাজান মারিয়াম, তিনারা আসছেন রিসিভ করার জন্য, তিনারাও দেখেন নাই। এমনকি যিনি মা জননী তিনি বলতেন, আরো হালিমাতুস সাদিয়া ধাত্রী মা, তিনি বলতেন, শোনো, জীবনে আমি গুপ্তাঙ্গ দেখিনি, ওইদিকে তাকাইলে খালি নূর দেখতাম। কি দেখতাম? কি কি? যারা লালন পালন করছে তারা দেখছে আমি নূর দেখতেছি। আল্লাহু আকবার। হযরত হালিমা বলেন, নবী আনার জন্য গেলাম আমি জানতাম না তিনি নবী হবে। ধাত্রীমা হওয়ার জন্য সুদূর তায়েফ থেকে গেলাম। হাজী সাহেবরা তায়েফে গেছেন, খুব সুন্দর জায়গা, খুব চমৎকার আবহাওয়া, খুব সুন্দর ফল, কি দারুণ জায়গা তায়েফ, খুব শান্তিময় জায়গা। গরমের দিন গেলে আর আসতে মন চায় না। ওই তায়েফ থেকে হালিমা রওনা করলেন। তিনি বলতেছেন, আমার উট ছিল দুর্বল, উটের কোনো দুধ হতো না, আমার গাধা ছিল দুর্বল, এটা জিমাইয়া 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 আসতো। আমি আমার গাধা নিয়ে রওনা করলাম, আমার উট নিয়ে রওনা করলাম, স্বামীকে সাথে নিয়ে, আমার বাচ্চা দুইটা নিয়ে রওনা করলাম। একটা বাচ্চা তখনও কোলে। আমি হালিমা অভাবের কারণে দুর্বল হয়ে গেলাম। আমার স্তনে আমার বাচ্চাটাও ঠিক মতো দুধ পাইতো না, খাবারের অভাবে। হযরত হালিমা বলেন, আমি মক্কায় আসলাম। ওই তায়েফের সমস্ত ধাত্রী মারা আগে এসে সমস্ত ধনী 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 বাচ্চা নিয়ে চলে গেল। আমি মক্কায় আসার পরে দেখলাম কোনো বাড়িতে কোনো বাচ্চা নাই, কিন্তু একটা বাচ্চা মক্কায় পড়ে রয়েছে, এতিম। এতিম বলে তারে কেউ নেই নাই, এতিম বলে কেউ তারে নেই নাই। সারা মক্কায় খুঁজি, কারো বাড়ি বাচ্চা নাই, কারো বাড়ি বাচ্চা নাই, এতিম। এই এতিম দেখার পরে আমি হালিমার স্বামীকে বললাম, স্বামী রে, একে তো আমরা দুর্বল, আমাদের অভাব চলতেছে, এই এতিম বাচ্চা নিয়ে আমরা কি করে তারে খাওয়াবো, কি করে তারে মানুষ করব, তার পয়সা করি ভরণ পোষণ আর কে আমাদেরকে দিবে? স্বামী গো, চলো ফিরে চলে যাই। আমার স্বামী আমার ডাক দিয়ে বলল, হালিমারে, একবারে শূন্যেই চলে যাওয়াটা কেমন হয়? বাচ্চাটা নেই বা না নেই, চলো একটা বার যায় তার চেহারাটা দেখে আসি। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমি হযরত আমিনার বাড়ির দিকে রওনা করলাম। বাজান রে, মক্কায় কিন্তু বহু মানুষ আসছে বাচ্চা নেওয়ার জন্য, সবাই ধনী ধনীটা বেছে বেছে নিয়ে চলে গেল। তার মানে বোঝা গেল নবী পাইতে হলে কপাল লাগে, নবী পাইতে হলে কি লাগে? হালিমাতুস সাদিয়া ভাগ্য গুণে পেয়ে গেছে, ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া কপাল গুণে পাইছে রে। নবী পাইতে হলে কপাল লাগে, কপাল কপাল বুঝে যাবে। পয়সা দিয়ে নবী পাওয়া যায় না বাজান। হাজী জাহাঙ্গীর সাহেবের মতো পয়সাওয়ালা, আপনাদের মতো পয়সাওয়ালা ভাই, মসজিদ কমিটির চাইতে ধনী ব্যক্তি কিন্তু ঢাকা শহরে আছে, বাপ আছে কিনা জোরে বলেন। কিন্তু আমার নবীর মোহাব্বতের মাহফিল দেওয়ার মতো তৌফিক বাবা, কথা কন, কথা বলেন, আছে আছে? আরে নবী নেওয়ার জন্য, ধাত্রীমা হওয়ার জন্য তায়েফ থেকে বহু মহিলা আসছে, তারা বেছে বেছে বাচ্চা নিয়ে গেল। হালিমাতুস সাদিয়ার কপালে পড়ে রইল
একটা এতিম বাচ্চা সে চিন্তা করলো নিলে তো পয়সা পাবো না। স্বামী বলে হালিমা রে একবার চেহারাটা দেখে আসি, চলো না দেখি কেমন বাচ্চা। হালিমাতুস সাদিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, আসমান ওয়ালার কসম, জমিন ওয়ালার কসম ও সৃষ্টি ওয়ালার কসম বলতেছি, আমি ঘরের ভিতরে যাইয়া ওই সুন্দর নুরানি চেহারার দিকে যখন তাকাইলাম, তখন আমি দেখি পৃথিবীতে মানুষ এত সুন্দর হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ এত সুন্দর হতে পারে, মানুষ এত সুন্দর হতে পারে। আমি এক নজরে আমি আমার নবীর দিকে তাকাই, আমি দেখি হালিমা, আমার রাসূল কারীমের শরীর মুবারকে দুইটা পোশাক আছে, একটা পোশাক সাদা আর একটা পোশাক সবুজ। দুইটা পোশাক রেশমের বানানো, জান্নাত থেকে আসা। দুইটা পোশাকই রেশমের, জান্নাত থেকে আনা। দুটি পোশাক জড়ানো। ছোট্ট নবী, শিশু নবী আমার আল্লাহ নিচে এক সাদা পোশাক ছিল, আর বক্ষ বরাবর ছিল সবুজ পোশাক দিয়ে পেঁচিয়ে রাখা। আল্লাহর নবী তখন দোলনার মধ্যে ঘুমোচ্ছে। আমি হালিমা কাছে গেলাম। কাছে যাওয়ার পরে আমি হালিমা আল্লাহর নবীজির বক্ষ উপর থেকে জান্নাতের সবুজ রেশমের কাপড় সরাইয়া আমি আমার হাত দিয়ে বক্ষ বরাবর আলতো আলতো করে মেসেজ করতেছিলাম, যাতে নবীর ঘুম ভাঙে। এত সুন্দর বাচ্চা আমি হালিমা প্রথম দেখাতে ভালোবাসায় পাগল হয়ে গেলাম। আমি প্রথম দেখায় পাগল হয়ে গেলাম। কলিজার ভিতরে চিন্তা আসছে না, একটা পয়সা না পাইলেও এই ছেলে ছাড়া আমি যাব না। টাকা না পাইলেও এই ছেলে ছাড়া আমি যাব। কথা বলেন, যাব যাব। আমাদের ওয়াদা হবে, আমরা ওয়াদা করব, পৃথিবীতে আমার পক্ষে কেউ না থাকলেও আমি নবীর পক্ষ ছাড়ব। জোরে বলেন, ছাড়ব। যদি বুঝে থাকে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে হাবিবে কিবরিয়া নবীজি আমার দিকে তাকাইয়া একটা ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে দিলেন। এত সুন্দর হাসি আমি দেখে হালিমা আরো পাগল পারা হয়ে গেলাম। স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামীরে টাকা দিক বা না দিক, পয়সা দিক বা না দিক, আমি এই সন্তান ছাড়া, মোহাম্মদ রে ছাড়া আমি হালিমা তায়েফের জমিনে ফিরে যাব না। নবী পাইতে হলে নসিব। কথা বলেন, নসিব। নবী ভালোবাসতে হলে নসিব, নবীর পক্ষে থাকতে হলে নসিব। সবার নসিব হয় নসিব না। মোহতারাম হালিমাতুস সাদিয়া এরপরে কি হয় দেখে। হালিমাতুস সাদিয়া বলেন, এরপরে আমি দেখলাম আল্লাহর নবীর দুই জুলফি মুবারকের মাঝখান বরাবর। ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদের মধ্যে লেখেন, এই হাদিসটা 27টা কিতাবের মধ্যে আসছে। আমি একটা কিতাবের নাম বললাম, আরো 27-26টা কিতাবের মধ্যে আসছে। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি দেখলাম নবীজি জুলফি মুবারকের মাঝখানে এই কপাল মুবারকের ভিতর থেকে একটা নূর বের হইয়া একবারে আসমানের মধ্য আসমান বরাবর চলে গেল। ওই নূরের কপালে আমি সুমা লাগাইলাম। কোলের মধ্যে নিয়ে যখন আমি বুকের মধ্যে নিলাম, হালিমাতুস সাদিয়া বলেন, আমি দুর্বল ছিলাম। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রদত্ত নিয়ামতে আমি হালিমা সবল হয়ে গেলাম। বুকের মধ্যে নিয়ে আমি স্তনের দুগ্ধ পান করাইতে লাগলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুগ্ধ পান করতে লাগলেন। দুগ্ধ পান করলেন, নবীজি দুগ্ধ পান করতে লাগলেন। আমার উট ছিল দুর্বল, উটটা সবল হয়ে গেল। স্বামী দৌড়াই গেল উটের দুধ দহন করার জন্য, যে মোহাম্মদ রে কি খাওয়াবো। উটের দুধ দহন করতে যাইয়া একবারে পাতিল ভরে উটের দুধ নিয়ে আসছে। আমার স্বামী ডাক দেখা, হালিমারে আমি ফিরে চলে যাব, কিন্তু সন্তান ছাড়া যাওয়া যাবে না।
হালিমারে পাইছি, এই নিয়ামতওয়ালা সন্তান ছাড়া যাওয়া যাবে না। আমার উট ছিল দুর্বল হয়ে গেছে, সবল। গাধা ঝিমাইয়া 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 গাধা আসছে, সেই গাধাটা হয়ে গেল সবল। এখন গাধা খালি লাফায়। মারহাবা কর। গাধা কি হয়? লাফাচ্ছে গাধা। হযরত হালিমা বলেন, আমি আমার মুহাম্মদকে কোলের মধ্যে নিলাম, গাধার পিঠের মধ্যে চড়ে। এমন সময় আমেনা আমাকে বিদায় দিতে যায়, বলেন, হালিমারে তুমি জানো তুমি কত শান গলা সন্তান তুমি আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ? হালিমা, তুমি আমার সন্তানের মর্যাদা জানো না, তুমি কি হবে তাও তুমি জানো না রে হালিমা। শুনে রাখো, আমি তার মা, আমার পেটের মধ্যে আমার এই মোহাম্মদ ছিল, আমি জানতামই না আমার পেটের মধ্যে কোনো বাচ্চা আছে। হালিমারে ঘুমিয়ে থাকতাম, কে জানি স্বপ্নের ঘরে মাঝে মধ্যে বলে যাইতো, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। এই জন্য কাজী নজরুল ইসলাম খুবই চমৎকার একটা শান গাইলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। হযরত হালিমা বলেন, আমি আমার সন্তান মুহাম্মদকে কোলের মধ্যে যখন নিলাম, আমার গাধা ছিল দুর্বল, এটা সবল হয়ে গেল। আমার উট আমাদের থেকে রশি ছিনাইয়া, অ্যাটেনশন, উট আমাদের থেকে রশি ছিনাইয়া একটা দৌড় দিয়ে উট কাবা শরীফের সামনে যাইয়া উট সেজদার মধ্যে পড়ে গেল। ওরে বনের যত পশু ভক্তি করতুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব? নবীর এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বাজানো উট দৌড়াইয়া কাবার সামনে সিজদায় পড়ে, উট সিজদায় পড়ে। কারণ কি? মালিক, আমি আমার উটের ভাগ্য ভালো, আমার দুধ তুমি নবীরে খাওয়াইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাধা ছিল দুর্বল, হালিমা বলেন আমার গাধা সবল হইয়া লাফাইয়া লাফাইয়া পথ চলে। গাধাটাও খুশি, হায় হায় আমার বুলন্দ নসিব, আমার পিঠে রহমাতুল লিল আলামিন চড়ছে। তার মানে নবী পাইয়া সৃষ্টির শান খুশি। কি কথা বলেন, ঠিক কিনা? নবী পাইয়া সৃষ্টির সবাই খুশি, বেজার কে? শয়তান একমাত্র বেজার। তাহলে এই খুশি রাতি সজ্জে আনন্দিত হইয়া মহাব্বতের রাতি সজ্জে ভালোবাসা নিয়া আজি জাহাঙ্গীর হোসেন সাহেব সহ এই মসজিদ কমিটির সকল দোতলা মসজিদ রায়ের বাগ আপনারা সবাই মিলে মুসল্লিন ইকরাম এলাকাবাসী নবীর মহাব্বতের জন্য এই জান্নাতের বাগান আজ আপনারা সাজাই দিয়েছেন। এই জান্নাতের বাগান সাজাই দিয়ে প্রমাণ করলেন, হ্যাঁ
আপনারা নবী পায়া খুশি, নবীর আগমনে আপনারাও খুশি। এই জন্য শুকর গুজার করতে যাই আপনারা তাবারক রান্না করলেন, মানুষকে খাওয়াচ্ছেন। আল্লাহর নবী বলেন উম্মতরে তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও, তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। যারা মানুষ খাওয়ায় তাদের ঘরের দরজা দিয়ে কখনো অভাব আসে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। গাধা দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় হেঁটে হেঁটে রওনা করলো, সবার আগে চলে গেল। তায়েফের মহিলারা ডাক দেখে হালিমারে, ব্যাপার কি? তোমার উট ছিল দুর্বল, এখন সবল হয়ে গেল, তোমার গাধা ছিল দুর্বল, এখন সবল হয়ে গেল, কারণ কি? হালিমা ডাক দেখায়, তায়েফবাসী শুনছো, এজন্য সবল হয়েছে, তোমরা জানো না? আমার কোলে আমি এমন একজন শানদার সন্তান নিয়ে চলতেছি, এই ছোট্ট বালকের কারণে, শিশুর কারণে আমার সব কিছু বরকতময় হয়ে গেছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা ইল্লাল্লাহ